হায় মুসলমান, তুমি আমরা তো আমাদের দামই জানলাম। আমরা 150 কোটি হইতে পারি, মানুষ 750 কোটি, কিন্তু বাকি 600 কোটি আপনার আর আমার কারণে লালিত পালিত। ওদেরকে মেহমানের মতো খাওয়াইতেছেন আল্লাহ আপনার আমার কারণে। যেমন জামার কারণে মুচিকেও খাওয়ায়, জামার কারণে সুইপারকেও খাওয়ায়, জামার কারণে চাকর বাকরকেও খাওয়ায়। আজকে বিয়ে বইলা কথা, মেয়ে তুলা দিতেছি বইলা কথা, জামার সাথে যে আসবে তাকেই খাওয়াবো, সেজন্য নারাজ না হয়ে যায়। আপনি তো, আমি তো সৃষ্টির জামাই, আপনার আমার কারণে 600 কোটিকে আল্লাহ পালতেছে। আমরা তো ভাবতেছি ওদের কারণে আমরা লালিত পালিত। না 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 না, আপনার কারণে ওরা লালিত পালিত। এটা তো আপনিও জানেন না, আমিও জানি না, এটা তো ভাবি না, আপনার আমার কারণে। এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। যদি ভাবনা ভিতরে ঢোকে, আমাকে কিন্তু যেটা বলতেছিলাম, আকাশ জমিন যখন কাঁদে, তো এই আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, তো এই দুইজনের কান্না দেখা সবাই কাঁদে। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি ইলা ইয়াউমিদ্দিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وأما من طغى وآثر الحياة الدنيا وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا إن الجنة حزن بربوة، ألا إن النار سهل بشهوة، أو كما قال عليه الصلاة والسلام. मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, আমাদের অস্তিত্ব আমাদের ইচ্ছায় না, এটা সকলেই জানি বা সকলেই স্বীকৃতি দিব যে আমাদের অস্তিত্ব আমাদের ইচ্ছায় না, আমাদের অস্তিত্বটা আল্লাহর ইচ্ছে। দুনিয়ার 750 কোটি মানুষ, 750 কোটি চেহারা, চেহারাকে ডিভাইডেড করছেন বা ভিন্ন ভিন্ন করছেন, এটাও আল্লাহর ইচ্ছা। অনেক জিনিসই এক মানুষের সাথে আরেক মানুষের মিল থাকে না। যদি মিল থাকতো তাহলে ফিঙ্গার ছাপের অস্তিত্ব কোনোদিন হতো না। এমনকি প্রত্যেক মানুষের চোখেরও মিল নেই। এই জন্য ফিঙ্গার ছাপের সাথে সাথে এখন বিভিন্ন জায়গায় চোখের ছাপও নেয়। জানি না, যখন আইডি কার্ড বানাইতে গেছিলেন তখন মনে হয় চোখের টোন এসে, ঠিক না? বলছে না ক্যামেরার ভিতরে ঢুকায় যে চোখ দিয়া ভালো মতো দেখায়। আপনি মনে করছেন ছবি তুলতেছে, না, আপনার চোখের ছাপ নিছে। তো অস্তিত্ব আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদেরকে দিছে। বিদায় প্রত্যেকের চোখের ছাপেও ভিন্নতা, আঙ্গুলের ছাপেও ভিন্নতা। এরকম বহু দিক দিয়ে আল্লাহ ভিন্নতা রাখছেন।
আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, মানুষ হিসাবে তৈরি করছেন, এটা শুধু আর শুধু আল্লাহর ইচ্ছা। গঠনটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, কালারটা আল্লাহর ইচ্ছায় হয়েছে, গঠনটাও কিন্তু আল্লাহর ইচ্ছায়, কালারটাও আল্লাহর ইচ্ছায়। আল্লাহ আমাদেরকে এক একজনকে এক এক রকম কালার দিছে, সবকিছু আল্লাহর ইচ্ছা। আবার মানুষ হিসাবে বানায়া শ্রেষ্ঠত্ব দিচ্ছেন, এটাও আল্লাহর ইচ্ছা। আমরা সৃষ্টির সেরা। কিন্তু সর্বশেষ যেটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, যে মানুষ তো আল্লাহর ইচ্ছায় বানাইলেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এখন আমাকে মানুষের মতো মানুষ বানাইতে হবে আমার ইচ্ছা। গঠনতান্ত্রিক মানুষ বানাইছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর ইচ্ছায়, কিন্তু এখন আমি আমাকে মানুষ বানাইতে হবে, বাস্তব মানুষ বানাইতে হবে আমার ইচ্ছায়। এইখানে আল্লাহ কাউকে বাধ্য করবে না। এই জন্য একটা কথা সুস্পষ্ট, নবীরা মানুষ গড়ার কারিগর হয়ে আসেন, আল্লাহ মানুষ বানানোর কারিগর, কুদরত দ্বারা বানায় দেয়। কিন্তু মানুষ, নবীরা আইসা মানুষ গড়ার কারিগর হন, নবীরা মানুষকে গড়ে, নবীরা মানুষকে গড়ে। এটাই বুঝান, যেটা আমিও বুঝাইতেছি, যে গঠনতান্ত্রিক মানুষ আল্লাহ আমাদেরকে বানায়া দিয়েছেন। এখন আমাকেই মানুষের মতো মানুষ, আমাকেই আমার নিজেকে গড়তে হবে। আমি আমার নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। কেননা মানুষের মতো মানুষ বানানোর জন্যই আল্লাহ আমাদের জন্য এই ক্ষেত্রটা তৈরি, এই ক্ষেত্রটাকে নির্বাচিত করছে। এই ক্ষেত্রটাকে আল্লাহ নির্বাচিত করছেন, দুনিয়ার ক্ষেত্রটা আমাকে, আমি মানুষের মতো মানুষ বানানোর জন্য ক্ষেত্র, যেটাকে হাদিসের শব্দে বলা হয়েছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়া আখিরাতের ক্ষেত্র, ক্ষেত, জমিন, ল্যান্ড। আমাকে মানুষের মতো মানুষ, আমাকে আমারই বানাইতে হবে, কেউ বানায় দিবে। গঠনতান্ত্রিক মানুষ আল্লাহ আমাকে বানায় দিছে, কিন্তু এখন আপনার আমার দায়িত্ব হইল যে আমি আমাকে মানুষের মতো মানুষ বানাবো। এই দিক নির্দেশনা নিয়েই নবীরা দুনিয়াতে আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিশন নিয়েই আসছে। উনি দেখায় দিয়েছেন মানুষ নিজেকে কিরকম মানুষের মতো মানুষ বানাইতে পারে। উনি বানায়া এক একটা কোয়ালিটি আমাদের সামনে রাখছেন। যারা নিজেরা স্বীকারোক্তি দিতেন যে কুন্না আযাল্লা কওমিন, আমাদের মতো নিকৃষ্ট কেউ ছিল। আরেক জায়গায় আছে বলতেন কুন্না কেলাবা সাহরা, আমরা মরুদ্যানের কুকুরের মতো ছিলাম। আল্লাহর রাসূল তাকে মানুষের মতো কিরকম মানুষ বানাইছেন, যে এখন উনি টোকা দিলে ভূমিকম্প বাঁধতে বাধ্য হয়। টোকা দিলে, যখন টোকা দেন এই কথা বলা যে হেলিস কেন, তো শুনতে, আওয়াজটা শুনতে দেরি, ভূমিকম্প বাঁধতে দেরি হয়। এরকম মানুষ বানায় দিছেন যে অগ্নিগিরিকে ইশারা করলে সে পিছে যাইতে বাধ্য হয়। হ্যাঁ, সাহাবীদের নাম আছে।
সাহাবীদের নাম আছে। অল্প সময়ের ভিতরে এরকম বানায় দিয়েছেন, অল্প সময়ের ভিতরে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছরে এরকম হইছেন, 1 বছর। উনি আল্লাহ রসুলকে মুসলমান হওয়ার পরে 1 বছর পাইছেন, এর বেশি পান। 9 হিজরিতে উনি মুসলমান হয়েছেন, 10 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রসুলকে 1 বছর পাইছেন। 1 বছরে এরকম মানুষের মতো মানুষ বানাইছেন যে অগ্নিগিরি ওনার ইশারায় পিছে যাইতে বাধ্য। ওই মানুষটাকে এরকম মানুষ বানাইছেন যে একা একা বসে হাসতেছে। সবাই জিজ্ঞাসা করতেছে, একা একা হাসেন, কাকে দেখে হাসেন, কি কারণে হাসেন? তো অজ্ঞতার কথা মনে উঠলো। কেমন অজ্ঞ ছিলাম? তো বলছে, সেটা আবার কি? তো মক্কার বাহিরে যখন যাইতাম তো মূর্তি নিয়ে যেতাম, পূজার সময় পূজা করতাম। একদিন তাড়াহুড়ার কারণে মূর্তি নিয়ে যেতে পারি না। পূজার সময় তো চলে আসছে, কিন্তু পূজা করব তো করব কেমনে? মূর্তি তো নিয়ে আসি না। তো বলে তখন মনে উঠলো, আমার কাছে তো খেজুর আছে, আমি তো মূর্তির বড় কারিগর, তো খেজুর দিয়েই একটা মূর্তি বানায় আনিস। ওটা দিয়ে পূজা পাঠ যখন শেষ, তো খিদায় চায় না পান্থা ভাত, ওটাই সত্য হয়েছে। যখন খিদা লাগছে আর সইতে পারি নাই, তো নিজের হাতের বানানো মাবুবটারে ভাঙ্গা আবার খিদাকে মিটায় দিস। বলে এরকম অজ্ঞ ছিলাম। উনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরকম মানুষের মতো মানুষ বানাইছেন যে এখন উনি আল্লাহর জবানে কথা বলেন। এটাও বলতে পারেন উনি যা বলে ওটা কোরআন হয়ে আসে। উনি যা বলে ওটা, আর উনি আল্লাহর জবানে, ইন্না ওমর ইয়ান্তিকু বিলিসানি রব্বি। আল্লাহ রসুল বলছে, ওমর আল্লাহর জবান দিয়ে কথা বলছে। এরকম মানুষ বানাইছে, যিনি আমাদেরকে টেকনোলজি দিয়া গেছেন। কোনো দিন মুঠোফোন হইতো না, কোনো দিন ভিডিও কলিং হইতো না, যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1400 বছর আগে আমাদেরকে এই টেকনোলজি না দিয়া যেতেন। মুঠোফোন ওই টেকনোলজির থেকে আবিষ্কার হয়েছে, ভিডিও কলিং ওই টেকনোলজির থেকে আসছে। মেম্বরে দাঁড়ায় যখন তিনি 3000 কিলোমিটার দূরে পাহাড়কে দেখায় দিয়েছেন, উনি সূত্র দিয়া গেছেন, বিজ্ঞান এই সূত্রের উপরে ভাবতে ভাবতে মুঠোফোন নিয়ে আসছেন, ভিডিও কলিং নিয়ে আসছেন। আর উনি কোনো কিছু ছাড়া 1400 বছর আগে ভিডিও কলিং করে দেখায় দিয়েছেন, যার টোকায় ভূমিকম্প দূরীভূত হতো। টোকা দিছেন, ভূমিকম্প দূর। বিদায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও বলি, গঠনগত মানুষ আল্লাহ আমাদেরকে বানাইছে। আমাদের নিজেদেরকে নিজের চেষ্টায় মানুষের মতো মানুষ বানাইতে হবে। এই জন্যই আল্লাহ নবীদেরকে পাঠায়া মানুষের কাছে এই কথা পৌঁছান যে মানুষ, তুমি মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষের মতো মানুষ হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা মানুষের মতো মানুষ তৈরি করছেন, মডেল তৈরি করছেন, আবার আমাদেরকে দেখায় দিয়েছেন, দেখো কেমন মানুষ তৈরি করছি আমি, যারা এইখানে জমিনে বসে সূর্যকে দাঁড় করায় দিতে পারে, অথচ তার গতি হলো ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার, কিন্তু ইশারা দিয়া তাকে 4-8টা জায়গায় দাঁড় করায় দিতে পারে। এরকম মানুষ তৈরি করছে। এরকম মানুষ তৈরি করছেন যারা ফেরেশতাকে দেখতো, আর ফেরেশতা যাদের সাথে মুসাফা করত, এরকম মানুষ তৈরি করছেন।
যারা জমিনে বৈশা আরস দেখতো এরকম মানুষ তৈরি করছে। জমিনে বৈশা আরস দেখতো, জমিনে বৈশা আরস দেখতেন। অলৌকিক ঘটনার কাহিনী বলতে গেলে সারা রাত্র কেন জীবন শেষ হয়ে যাবে। ১.৫ লক্ষ সাহাবীর ভিতরে কারো জীবন এরকম নাই যেটার ভিতরে অলৌকিক ঘটনা না আছে। তারপরে তাবেই, তারপরে তাবেই, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, তারপরে আল্লাহ ওয়ালারা বলতে বলতে এই পর্যন্ত পৌঁছতে গেলে আমাকে মনে হয় ১০ বার জন্ম নিয়ে ১০ বার মোরা ১০ বার জন্ম নিতে হবে, তারপরেও মনে হয় শেষ হবে না। আদি অন্তের শেষ নাই। যে এক একটা মানুষ নিজেকে নিজে কিরকম তৈরি করছে, এই জন্য কথা আবার পিছে চলে যেতেছি। কিন্তু গঠনগত মানুষ আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহর ইচ্ছা মতো বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন, শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন, হাজারো জিনিস আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। কিন্তু আল্লাহ এটা দায়িত্ব আমাদের উপরই ছেড়ে দিছেন যে তোমাকে মানুষের মতো মানুষ তোমাকেই বানাইতে হবে। এই জন্যই আল্লাহ আমাদেরকে বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা, মুজাহাদা, চেষ্টা তোমাকেই করতে হবে, তোমাকেই তোমার মানুষের মতো মানুষ বানাইতে হবে। নবীরা আয়েশা এটাই মানুষকে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বুঝান নাই, উনি ১.৫ লক্ষ মডেলও তৈরি করছেন। ১.৫ লক্ষ, ওটার ভিতরে নারীও তৈরি করছেন, পুরুষও তৈরি করছেন, যুবকও তৈরি করছেন, এমনকি বাচ্চাও তৈরি করছেন। সব শ্রেণীর মানুষকে তৈরি করছেন। কারণ ওই জমানায় শ্রেণী ৩টাই ছিল, আর কোন শ্রেণী ছিল না। হয়তো কৃষক, না হয় ব্যবসায়ী, না হয় মজদুর। মজদুর বোঝেন আপনারা? স্লোগান দেন না, দুনিয়ার মজদুর এক হও। মজদুর বোঝেন? শ্রম পেশার মানুষ। এই ৩টাই ছিল, আর কোনো পেশাজীবী ছিল না। তিনোটা কি আল্লাহ এরকম করছেন যে কিয়ামত পর্যন্ত এত বড় ধনী আসবে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এককভাবে যত ধনী ছিলেন, এত বড় ধনী কিয়ামত পর্যন্ত মনে হয় না আসবে। কিন্তু এত বড় ধনী, তার সত্ত্বেও আশারায়ে মুবাশশারার একজন। এত বড় ধনী, আশারায়ে মুবাশশারার একজন। ওসমানে গনি এত বড় ধনী, নামই গনি। ওসমানে গনি এত বড় ধনী, সেও আশারায়ে মুবাশশারার একজন। আশারায়ে মুবাশশারার একজন। আবার এরকম গরিব, এরকম গরিব, এরকম গরিব, এরকম গরিব যে চুলা বেশি সময় জ্বলে নাই ঘরে। চুলা বেশি সময় জ্বলে না, জ্বলা ছাড়াই ছিল বেশিরভাগ। আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার। কিন্তু একজন আশারায়ে মুবাশশারার আর একজন তো হইলেন জান্নাতের মহিলাদের সর্দারনী। আবার ছেলেরাও এরকম, দুজনই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। তো নবীরা আয়েশা মেরে দোস্ত গঠনগত মানুষকে বাস্তব মানুষে রূপান্তরিত করে। এই কথা মনের ভিতরে ঢুকান, এইখানে বসান, এইখানে সেভ করেন, এইখানে বসান যে আমাকে কিন্তু মানুষের মতো মানুষ আমাকেই করতে হবে। আমাকে কেউ ঘুরা দিতে পারবে না। গঠনগত মানুষ তো আল্লাহ বানায়া দিচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মানুষের মতো মানুষ আমাকে আমার প্রচেষ্টাই বানাইতে হবে।
আমার চেষ্টাই বানাইতে হবে, আমার চেষ্টাই বানাইতে হবে। তখন দেখা যাবে যাদের ইতিহাস শুনি এরা যা ঘটায় বা যাদের ঘটনা শুনি, তখন দেখা যাবে হইতে পারে আল্লাহ আমাকে ওগুলা ঘটানোর তৌফিকও দিতে পারে, যে মানুষ দেখবে ওগুলা আমার হাত দিয়েও ঘটতেছে, ওইগুলা আমার সাথেও ঘটতেছে। আমি সাধারণ হইতে পারি, ওই যে ওই কাহিনী আবার চলে যেতে হবে। ভিক্ষুক তো বেশি কিছু বলে না আল্লাহকে, উপরে দেখে এতটুকুই বলছিল যে তোমাকে তো দেখা যায় না, তুমি তো দেখো, তোমাকে তো দেখা যায় না, তুমি তো দেখো। তার একটা অভিযোগই ছিল যে তোমাকে তো দেখা যায় না, তুমি তো দেখো, তাহলে দেখো না আমার সাথে কি ঘটতেছে। তো যুবক কিন্তু মরতে দেরি করে নাই, সাথে সাথে যুবক শেষ। অথচ সে ভিক্ষুক, অথচ সে গরিব। ঘটায় দিছে এরকম ঘটনা, হায় হায় হায়, এরকম ঘটনা ঘটায় দিছে। না শব্দই এরকম বলছে, এটাকে এরকম করছে যে আরশ পর্যন্ত কেঁপে গেছে। যে বললো তো বললো কি, বললো তো বললো কি, ডাইরেক্ট আল্লাহকে বলে ফেলছে। বলে ওই মহিলা খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে। আল্লাহ রসুল বলছে ওহি আসে নাই, সমাধান দিব তো দিব কি করে, বিদা আগে যেটা আছে ওইটাই চলতে থাকবে। তো ওইখান থেকে উঠতেছে খুব মনক্ষুণ্ণ হইয়া, রাগ রাগ ভাব নিয়া। আল্লাহ রসুল বলতেছে খাওলা যাও তো, যাও কোথায়? বলছে আপনাকে বলছি, আর বলবো না। বলছে কাকে বলবে? বলে ডাইরেক্ট বলবে। কি বলবো? ডাইরেক্ট কাকে? তো খাওলা হাত উঠায়া বলতেছে ইলাহি ইলাহি ও আল্লাহ, আপনা শাবাবি আকালা মালি, আল্লাহ আমার যৌবন শেষ, মালও খাওয়া শেষ, লি সিবিয়ানুন সাগীর, আমার ছোট ছোট 8টা বাচ্চা। মুসলমান হয়েছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছে। এখন 8 বাচ্চার পরে যৌবনও শেষ, মালও শেষ, 8টা বাচ্চা। আমি পালবো তো পালবো কি করে? ইন জামামতু ইলাইয়া যাও, আমার কাছে রাখলে না খায়া মরবে। ইন জামামতু ইলাইহি যাও, বাপের কাছে পাঠায় দিলে একটা পুরুষ 8টা বাচ্চা সামলাবে তো সামলাবে কি করে? ডাইরেক্ট আল্লাহকে বলতেছে। এখনো দোয়া শেষ হয় নাই, কথা শেষ হয় নাই, জিবরিল আলাইহিস সালাম পুরো সূরা নিয়ে চলে আসছে। قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي إلى الله। বলতেছে নবীজি আপনি কান না দিলে কি হবে, আমরা কান দিয়া ফেলছি। আপনি গ্রাহ্য না করলে কি হবে, আমরা করে ফেলছি। আমরা কিন্তু শোনা ফেলছি, শুধু শুনি নাই, ফয়সালা বান্দির পক্ষে চলে আসছে, তার পক্ষে ফয়সালা চলে আসছে। কিয়ামত পর্যন্ত জন্য আমাদেরকে রাস্তা খুলে দেওয়া গেছে, নাহলে কিয়ামত পর্যন্ত উম্মত এখানে কোনো রাস্তা পাইত না। কেন তার স্বামী তাকে স্ত্রীর মা বলে ফেলছিল। জাহেলিয়াতের যুগের তালাক ছিল, স্ত্রীকে মা বললে হারাম। তো ওনার পক্ষে চলে আসছে। তো মহিলা দেখাইতেছি, মহিলা সাহাবী কেন, এই যুগও দেখানো যাবে। বললাম না, যদি আমি আমাকে গড়তে পারি, আল্লাহ তো আমার গঠন গড়া দিছে, আমি যদি মেহনতের দ্বারা আমাকে গড়তে পারি, তাহলে এটা বহুত দূর না, অসম্ভব না, সম্ভব। আমার সাথেও ওইটা হইতে পারে যেটা অতীতের ইতিহাসগুলোতে লেখা আছে, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে ওইটা। ওটা আপনার আমার সাথেও ঘটতে পারে, আপনি আর আমিও ঘটাইতে পারি।
এটাই সত্য। যেমন ভিক্ষুক গটায়া দিছে, বাস বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। যেমন খওলা বিনতে সালাবা গটায়া দিছে, আল্লাহ রসুলের সামনে দাঁড়াই হাত উঠায়া দিছে, বাস উঠাইতে দেরি, কোরআন আসতে দেরি হয় না। তাও কোরআনকে পক্ষে নিয়ে আইছে, বিরুদ্ধে না, কোরআন পক্ষে নিয়ে আসছে। এই জন্য মেরে দোস্ত আসেন, নিজেকে নিজের মেহনতের মাধ্যমে প্রত্যেককে গড়তে হবে। এটার জন্য একটা উদাহরণ দিলে হয়তো বুঝে আসবে। পানির ট্যাঙ্কিতে কিন্তু দুইটা লাইন থাকে, একটা দিয়ে ইন হয় আর একটা দিয়ে আউট হয়। একটা দিয়া পানি ভরে, একটা দিয়া পানি কমে, একটা দিয়া ভরে আর একটা দিয়া, একটা দিয়া ঢোকে আর একটা দিয়া, একই লাইন। ট্যাঙ্কিতে কিন্তু দুইটা লাইনই বসানো আছে, লাইন একটাই আসল, এটা দিয়ে ঢোকে, এটা দিয়ে ভরে, কিন্তু আরেকটা দিয়ে কি হয়, কমে। কি হয়, কমে। আমাদের দিলটাও একটা টাঙ্কির মতো, এটাও একটা টাঙ্কি, এটাও একটা টাঙ্কি, এটাও একটা হাউজের মতো। উপরে হাউস লাগায় না, টাঙ্কি লাগায় না, ঠিক আমাদের দিলটা এরকম। এটার ভিতরে একটা ঢুকবে আরেকটা বাহির হবে, এক লাইন দিয়ে ঢুকবে আরেক লাইন দিয়ে কি হবে, বাহির হবে। যদিও আরবি ভাষায় এটাকে দুটা বুঝাইছে, কিন্তু সহজ বুঝার জন্য ওই ওয়াটার ট্যাঙ্কি দিয়ে বুঝাইলাম। ওয়াটার ট্যাঙ্কি দিয়ে বুঝাইলাম এই জন্যই। এটাকে বাংলায় কি বলে, পানি দিয়ে যে লাগায় উপরে, টাঙ্কি বলে, ঠিক না? চলেন আপনারটাই মেনে নিলাম। পানির বড় বড় ট্যাঙ্ক লাগায় উপরে, ঠিক না? একটা লাইন দিয়া ঢুকে আরেকটা লাইন দিয়া, একটা লাইন দিয়া ঢুকেও ভরেও, ওইটাই ঢুকায় ওইটাই ভরায়, আর আরেকটা দিয়ে কি হয়, বাহিরও হয়, আবার ওটা দিয়ে খালি হয়। আমাদের দিলটা এরকম ট্যাঙ্কের মতো, পানির ট্যাঙ্কির মতো। এটাকে আরবি ভাষায় বলে তাখলিয়া, তাহলিয়া। তাহলিয়া একটা দিয়া ঢুকবে আর তাখলিয়া আরেকটা দিয়া বের হবে। কিন্তু টাঙ্কির ভিতরে ঢুকাটা শর্ত, উপস্থিতিটা শর্ত। পানি থাকলে আরেকটা দিয়ে আউট হবে, পানি না থাকলে আরেকটা দিয়ে কি হবে না, আউট হবে না। কিন্তু আল্লাহ মেহেরবানি করছেন আমাদের জন্য, দিলের ব্যাপারে আল্লাহ মেহেরবানি করছেন। বলছে খালি করারটা খালি করে দাও, যেটা খালি করার ওটাকে কি করে দাও, খালি করে দাও। তো যেটা ঢুকানের আমি আল্লাহ ওটা কুদরত দিয়া ঢুকায় দিবে, ওটা তোমার ঢুকাইতে হবে না, এটা আমি আল্লাহ কি করব, এটা আল্লাহর মেহেরবানি। কিন্তু ওটা যদি ঢুকাইতে হইতো তাহলে কিন্তু বড় কষ্টে পড়ে যেতাম। হ্যাঁ, বড় কষ্টে পড়ে যেতাম। এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহ বলছে তুমি যদি তোমাকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, আর এটা তোমারই দায়িত্ব, কিন্তু তুমি তোমাকে মানুষের মতো মানুষ বানাও। কয়েকটা উদাহরণ দিলাম আপনাদেরকে, এই পর্যন্ত উদাহরণ টানা যাবে হাজারো লক্ষ, সোয়া লক্ষ সাহাবা, তাবেঈ, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালাদের সিলসিলা আজ পর্যন্ত যেটা চলতেছে, আল্লাহ যতদিন চাবে এতদিন চালাবে। এই যে এক সিলসিলা চলতেছে, এরা নিজেদেরকে মানুষের মতো মানুষ বানাইছে।
হ্যাঁ, এই জন্যই তো কেউ লিখতে বাধ্য হয়েছে, কেমন মানুষ বানাইছে, মিটা দো আপনি हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना खाक में मिलके गुलो गुलजार होता। বীজ নিজেকে বিলীন করে দেয়, তারপরেই কিন্তু কলি আসে, গাছ হয়, ফল ধরে, ফুল ধরে, তখন এটাই মানুষের আকর্ষণের পাত্র হয়। হ্যাঁ, মানুষ এর দিকে আকৃষ্ট হয়, যেমন তার কালারে আকৃষ্ট, তেমন তার ঘ্রাণে আকৃষ্ট, তেমন তাকে পাওয়ার জন্য আকৃষ্ট, বহু ধরনের আকৃষ্টতা তার দিকে বাড়তে থাকে। এরকম যদি আমরা চাই নিজেকে নিজে মানুষের মতো মানুষ বানাবো, আবারও বলি, গঠন কিন্তু আল্লাহ বানায় দিছে, গঠনমূলক মানুষ আল্লাহ বানায় দিছে। আমাকে আমার মানুষের মতো মানুষ বানাইতে হবে। যদি বানাইতে পারি মেরে দোস্ত, তাইলে আমি জমিনে হাঁটবো, আল্লাহ বলবে খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নাই। জমিনও বলবে তোমার চেয়ে উত্তম আমার পিঠে কেউ নাই। আল্লাহ বলবে মেহমানদারি করব, ওটার নাম জান্নাত। জমিনও বলবে আমি মেহমানদারি করব, এটার নাম আমার পেট। কবরের ভিতরে যখন থাকবে, লম্বা সময় থাকবে, লম্বা সময়, লম্বা সময় থাকবে, লম্বা সময়, হাজার হাজার বৎসর। দুনিয়ার যেই মানুষটা প্রথম মারা গেছে, হাবিল আর কাবিলের ভিতরে এক ভাই যে আরেক ভাইকে মারছেন, দুনিয়ার ওই মানুষটা যেদিন মারা গেছে, সে কবরের ভিতরে এখনো কত হাজার কোটি বৎসর আছে। ভাবেন তো, একটু ভাবেন না। আমাদের পিতা আদম আলাইহিস সালাম কত বৎসর আছে, আমাদেরকেও থাকতে হবে, লম্বা সময় থাকতে হবে। কিন্তু কবর বলতেছে কি, যত লম্বাই থাকুক না কেন, মেজবান ওখান সময় মেহমান লম্বা থাকলে বিরক্ত হয়ে যায় যে আর কত। হ্যাঁ, এমনকি জামাইও যদি থাকে শ্বশুর বাড়ি লম্বা, তো প্রবাদ বাক্য বানাই নিছে, নিত্য গেলে জুতার বাড়ি। ঠিক না? কি রাগ হয়ে গেলেন নাকি? জামাইরা সব হ্যাঁ, শ্বশুর বাড়ি এলেও নারাজ হয়ে যায়, কিন্তু কবর বলে না 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 না, যতদিন থাকবে অতদিন আমি আপ্যায়ন করতেই থাকবো। আমি যদিও হাদিস দিতেছি না, তর্জমা দিতেছি। কবর বলে আমি আপ্যায়ন করব যতদিন থাকো। আল্লাহ বলে তোর চেয়ে উত্তম কেউ নাই, জমিনও বলে তোর চেয়ে উত্তম কেউ নাই, সৃষ্টিও বলে তোমার চেয়ে উত্তম কেউ নাই। সৃষ্টি সৃষ্টি যদি সৃষ্টি না বলতো, সৃষ্টি যদি এই কথা না বলতো, তাহলে তার মৃত্যুতে আকাশের জমিন কাঁদতো, তো কাঁদতো কেন? সৃষ্টিতে মৃত্যুতে আকাশ জমিন কাঁদে। কোরআন দিতেছি, বাকাত আলাইহিস সামাওয়াতু ওয়াল আরদ, আকাশও কাঁদে, জমিনও কাঁদে, এর ভিতরে যা আছে সব কাঁদে। হ্যাঁ, সব কেন কাঁদে জানেন? হ্যাঁ, মুসলমান তুমি, আমরা তো আমাদের দামই জানলাম। আমরা 150 কোটি হইতে পারি, মানুষ 750 কোটি, কিন্তু বাকি 600 কোটি আপনার আর আমার কারণে লালিত পালিত। ওদেরকে মেহমানের মতো খাওয়াইতেছেন আল্লাহ আপনার আমার কারণে। যেমন জামাইয়ের কারণে মুচিকেও খাওয়ায়, জামাইয়ের কারণে সুইপারকেও খাওয়ায়, জামাইয়ের কারণে চাকর বাকরকেও খাওয়ায়। আজকে বিয়ে বইলা কথা, মেয়ে তুলা দিতেছি বইলা কথা, জামাইয়ের সাথে যে আসবে তাকেই খাওয়াবো,
সেজন্য নারাজ না হয়ে যায়। আপনি তো আমি তো সৃষ্টির জামাই, আপনার আমার কারণে 600 কোটিকে আল্লাহ পালতেছে। আমরা তো ভাবতেছি ওদের কারণে আমরা লালিত পালিত। না 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 না, আপনার কারণে ওরা লালিত পালিত। এটা তো আপনিও জানেন না, আমিও জানি না, এটা তো ভাবিই না, আপনার আমার কারণে। এই জন্য মেরে দোস্ত শেষ জায়গায় চলে আসছি। যদি ভাবনা ভিতরে ঢোকে, আমাকে কিন্তু যেটা বলতেছিলাম, আকাশ জমিন যখন কাঁদে, তো এই আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে, তো এই দুইজনের কান্না দেখা সবাই কাঁদে। অনেক সময় মার কান্না দেখা বাচ্চাও কাঁদে, সন্তানও কাঁদে। যদি জিজ্ঞাসা করে তোরা কাঁদিস কেন, মায় কাঁদে এই জন্য কাঁদে। মায় কাঁদে এই জন্য কাঁদতেছি। আকাশ জমিন যখন কাঁদে, তো সমগ্র সৃষ্টিও কাঁদে। আপনি কি ভাবছেন শুধু আকাশ জমিন কাঁদে না? তাইলে এই তথ্য আমাদের কাছে কোনদিন আসতেন না। সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা যান, ওদিন ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে শুনাইছেন, মাহতাজ্জা আরশুর রহমান লিমাউতি আহাদ, কারো মৃত্যুতে আল্লাহর আরশ কাঁপে নাই, ওয়ালাকিন ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ ইবনে মাজ, সাদ ইবনে মাজের মৌতে আল্লাহর আরশ পর্যন্ত হেলে গেছে। মরছে তো মরছে কে, মৌত তো মৌত কিরকম, আরশ হেলে গেছে। কেমন মৌত, কেমন মৌত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মৌত এরকমই। আজকে যে হেলে না এরকম না, হয়তো আমরা ভাবি না, বুঝি না। অনেক মানুষ আছে কথা অন্যদিকে চলে যাবে, না বুঝার কারণে, না বুঝার কারণে বোঝে না বিদায়, যে আমার সাথে এটা ঘটলো তো ঘটলো কেন, এটা সে বোঝে না, ভাবে না, চিন্তা করে না। তখন ওইটাকে প্রাকৃতিক দিয়া দেয়, এটা এমনিই ঘটছে, এমনি এমনিই ঘটছে, এমনিই ঘটছে, এমনিই ঘটছে, এমনিই ঘটছে। আমি জুমায় বলতেছিলাম যে অনেক সময় মানুষ, ডাক্তাররা বলে আপনার রোগ হয়েছে, কিছু মানুষ দেখবেন হাত কাঁপে, ঠিক না? হাত কাঁপে না? বয়স হইলে কিছে হাত কাঁপে, ডাক্তাররা কি বলে রোগ হয়েছে। কিন্তু আমি বলি না, হতে পারে এই হাত কারো উপরে কখনো উঠছিল, এই হাত কারো উপরে কখনো উঠছিল, ও হয়তো চুপে চুপে বলে দিছিল, ওই দিন কিছু ঘটে নাই, অনেক দিন পরে আজকে আয়া ঘটছে। এটাও হতে পারে, নাইলে এটা কাঁপবে তো কাঁপবে কেন, এখন আর ধরতে পারে না, হাত কারো দিকে উঠছিল, হইতে পারে। আমি গ্যারান্টির সাথে বলতেছি না, হইতে পারে কারো উপরে উঠছিল, অথবা কারো দিকে ইঙ্গিত হয়েছিল, এমন ব্যক্তির দিকে ইঙ্গিত হয়েছে যেহেতু কিচ্ছু বলে নাই, চুপে চুপে বলে দিছে। ওই দিন হয়তো কিছু ঘটে নাই, পরে যায় ঘটছে, পরে যায় ঘটছে। অনেক সময় মানুষের উত্থানও হয়, আবার অনেক সময় মানুষের পতনও হয়, ঠিক না? হ্যাঁ, উত্থানও হয়, পতনও হয়। যখন পতন হয় তখন মানুষ ভাবে এটা ওইটা, অনেক কিছু ভাবে, কিন্তু হয়তো হইতে পারে এটার কারণে তার পতন হয়ে গেছে, হয়তো সে অহংকারী হয়েছে যার কারণে পতন হয়েছে, অথবা সে হিংসুক ছিল। হিংসা বোঝেন? হ্যাঁ, কি ছিল? হিংসা, হিংসুক ছিল, কারোর সাথে হিংসা করে বসছে। উদাহরণ আমি দিলে আপনারা বুঝবেন, হিংসুক ছিল, ওই দিন কিছু হয় নাই,
যেটাকে আরবিতে হাসাদ বলে। হাসাদ, হিংসা করছে, কারোর সাথে হিংসা করছে। ওই দিন কিছু হয় নাই, 1 মাস কিছু হয় নাই, 2 মাস কিছু হয় নাই, 3 মাস কিছু হয় নাই, 1 বছর কিছু হয় নাই, 2 বছর কিছু হয় নাই, হঠাৎ একদিন 10 নাইমা গেছে। তো তাইলে বুঝতে হবে, সে ভাববে এই কারণ করুণা ফরুণা এই সেই, এই কারণে মনে হয় 10 আসছে। না 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 না, প্রথম ভাবতে হবে হয়তো আমি ছিলাম অহংকারী, উরুজ দেখে অহংকার আসা গেছে, অহংকার হয়ে গেছে, আসছে আমার কাছে, অহংকার হয়ে গেছে। হয়তো ওই অহংকার ওই দিন আল্লাহ কিছু বলে নাই, আল্লাহ ওইটাকে নোট করে রাখছে যে অহংকার আসতে দাও, সময় তোমার পতন ঘটাইতেছি। তো একদিন পতন হয়ে গেছে। অথবা হিংসুকে ছিল, হাসাদ, কারোর সাথে হিংসা ছিল, তো ওই দিন তো কিছু হয় নাই, ওই বৎসরও কিছু হয় নাই, 2, 4, 5 বছর পরে দেখবে যে এমন দোষ, এমন দোষ যেটাকে কবি লিখতে বাধ্য হয়েছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। এটা হলো দোষ। এরকম হাজারো মানুষ আছে, কিন্তু এরা প্রাকৃতিক ভাবে, ওই যে আমি বললাম না, এটা ভাবে না, এটা ভাবে না যে হাত আমার কারো উপরে উঠে গেছে কিনা। 10-এর পরে এটা ভাবে না আমার ভিতরে অহংকার আসছিল কিনা, আমি কারোর সাথে হিংসা করছিলাম কিনা। কিন্তু এটা সত্য, যদি দুটা হইল তাহলে আজ না হোক কাল না হোক 10 হবেই হবে। এই জন্য হাদিস শিখাইছে মান তাওয়াযা, সব সময় মাথাটা নিচে রাখো, সব সময় মাথাটা নিচে রাখো, সব সময় নিজেকে ছোট রাখো, ছোট। মান সাক্কারা কাব্বারাহুল্লাহ, যে নিজেকে যত ছোট করবে আল্লাহ তাকে তত বড় করবে। এই জন্য হাদিসে আসছে আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে তুমি আমাকে কোনো দিন বড় দেখায়ো না। আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা, আমার চোখে আমাকে কোনোদিন ছোট দেখায়ো না। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে তুমি আমাকে বড় দেখায়ো। এই দোয়া কোনোদিন আসবে। আচ্ছা যা হোক, আমি চলে আসছি। আমাদেরকে গঠনমূলক মানুষ আল্লাহ আমাদেরকে নিজের ইচ্ছায় বানাইছেন, কিন্তু মেহনতের দ্বারা আমি আমাকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। এরকম মানুষ যাতে এই প্রবাদ বাক্যটা আমার জন্য প্রযোজ্য হয়। কোন প্রবাদ বাক্যটা? এসেছিলে যখন, তুমি এসেছিলে যখন, কেঁদেছিলে তুমি, এসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই প্রবাদ বাক্যটা যেন আমার জন্যই সত্য হয়। আমি এরকম মেহনত, এটার জন্য 2টা জিনিস লাগে, যেটা আমি পানির টাঙ্কি দিয়ে বুঝাইতেছিলাম, যে এইখানে একদিক দিয়ে ঢোকে আর একদিক ইন হয়, একদিক দিয়ে আউট হয়, কিন্তু ঢোকার লাইন একটাই, বরার লাইন একটাই, আরেকটা লাইন হলো এটাকে খালি করা বা আউট করা। আমাদের দিলটাও টাঙ্কির মতো, এটার ভিতরে একটা জিনিস ঢুকবে আর একটা বাহির হবে, এমন না হুকুম আসছে একটা বাহির করে দাও, আরেকটা আমরা কুদরত দ্বারা ঢুকায় দিই। বাহির করারটা তুমি বাহির করে দাও, এটারে বলে তাখলিয়া। তাখলিয়া, তোমার ভিতর থেকে খালি করে দাও। তো আল্লাহ বলে কুদরত দ্বারা আমরা তাহলিয়া করে দিব, উলুল আমরা ঢুকায় দিব। যেমন তুমি অহংকার ছেড়ে দাও, তো আল্লাহ বলে অহংকার ছেড়ে দাও। এটা ওই প্রবাদ বাক্যের মতো
ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্রের থেকে। এটা আবার কি করে সম্ভব? ও যা করে আমি তা করি না। মনে হয় বোঝেন না। ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্রের থেকে আবার ভদ্রতা শেখা যায় নাকি? কি বলে? এটাই বলে? এটা কি সম্ভব? হ্যাঁ, কিন্তু প্রবাদ বাক্য তো সত্য। ভদ্রতা কার থেকে শিখছ? অভদ্রের থেকে। কি কইরা? ও যা করে না আমি, ও যা করে আমি তা করি না। এটার নামই কি? অহংকার ছেড়া দেন। যেটা ভিতরে ঢুকার ওটার নাম হইলো, বাহির করারটার নাম হইলো অহংকার। এটা বাহির করে দাও। ঢুকানের নামটা হইলো তাওয়াজু, নম্রতা। আল্লাহ বলে ওইটা আমরা ঢুকায় দিব। হিংসা বিদ্বেষ ছেড়া দাও। এর বিপরীতে আল্লাহ বলে কোনটা ঢুকায় দিবেন? মোহাব্বত ঢুকায় দিব, মোহাব্বত। তখন মোহাব্বতের কারণে তুমি কুকুরের পানি খাওয়াবা, একদিকে কুকুরকে পানি পান করাবা, আরেকদিকে আমি তোমার জন্য জান্নাত রেডি করব। ওই হাদিস নিয়ে আসতেছি, হাদিসের কথা বলতেছি। ওই পতিতা মহিলা কিন্তু মোহাব্বতই কুকুরকে পানি পান করাইছে, ঠিক না? কি? কার প্রতি মোহাব্বত? কুকুরের প্রতি, আল্লাহর মখলুকের প্রতি মোহাব্বতে পানি পান করাই দিছে। এদিক দিয়ে পানি পান করাইছে, সেও জানে না যে জান্নাত রেডি। মরছে আর আল্লাহ জান্নাত ঢুকায় দিছে। বুখারী শরীফে নবীজি আমাদেরকে বইলা লেখায় দিছে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, এটাই একটা আমাদের বের করতে হবে, যেটা তাখলিয়া বলে। আর একটা আল্লাহ নিজে ঢুকায় দিবে। একদিক দিয়া হিংসা বিদ্বেষ ছাড়বে, আর একদিক দিয়ে কি ঢুকবে? মহব্বত ঢুকবে। এমন মহব্বত ঢুকবে, এমন মহব্বত ঢুকবে যে বললাম না, কুকুরকে পানি খাওয়াবে, আর ওদিক দিয়ে জান্নাত রেডি। ওদিক দিয়ে কি? ওদিক দিয়ে কি? বিদ্বেষের কারণে বিড়ালকে মেরা ফেলছে বিদ্বেষ করা। এদিক দিয়ে বিড়াল মরতে দেরি, ওদিক দিয়ে জাহান্নাম রেডি হইতে দেরি হয়নি। বুখারীতে দুটো কিসসা আছে, জিজ্ঞেস করেন ওলামাদেরকে। তো যেটা আমাদের বাহির করার দরকার, ওটা আমাদেরকে বাহির করতে হবে। আর এটা আল্লাহ ওয়ালাদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে। আমি বলতেছি না আমার কাছ থেকে না, আল্লাহ ওয়ালাদের থেকে, হক্কানি ওলামাদের থেকে বাহির করার কি কি জিনিস। এটাকে যদি আপনি সিরিয়াল দেন তো বেশি দাঁড়াবে না, 3টা সিরিয়াল দাঁড়াবে। ওটা ওটা 3টা সিরিয়াল দাঁড়াবে। 3টা সিরিয়াল, 3টা সিরিয়াল দাঁড়াবে। 3টা সিরিয়াল দাঁড়াবে। একটা হলো কবিরা গুনার সিরিয়াল, একটা হারাম কি কি, এডি কবিরা গুনাহ। হারাম কি কি? হারাম কি কি? যেটা সিরিয়াল দাঁড়াবে মাকরুহে তাহরিমি কি কি, যেটা হারাম না হইলো হারামের কাছাকাছি, হারাম না হইলো হারামের, হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি। আর একটা হলো শিরক। কি কি জিনিসে শিরক হয়? 3টাই সিরিয়াল দাঁড়াবে, আর বেশি না। এগুলো বেশি না, কবিরা গুনাহ বেশি না। হ্যাঁ, কবিরা গুনাহ বেশি না, অল্প কয়েকটা। হ্যাঁ, এক একটা শাখা এক একটা। আমরা যেরকম বলি না আখলাক, আখলাক কিন্তু একটা শব্দ। আখলাক বলি না, চরিত্র বলি না, আখলাক। আখলাক একটা শব্দ। এটা শাখা প্রশাখা হলো 360টা। কয়টা? আল্লাহ রসুল বলছে কেউ যদি একটাও পাওয়া যায় তাহলে ওর মিজানের পাল্লায় আর কোনো আমল লাগবে না, ওই একটাই মিজানের পাল্লাকে মাটিতে ঠেকায় দিবে। ও এত ওয়েট, যেরকম সীসা দেখতে ছোট দেখা যায়,
সীসা চিনেন? হ্যাঁ, পারদ চিনেন? পারদ, পারদ কিন্তু ছোট দেখা যায়, কিন্তু সবচেয়ে বেশি লোহার চেয়েও পারদের ওয়েট বেশি। কি ডাক্তার সাহেব, সত্য তো? হ্যাঁ, সীসার ওজন যেটাকে পারদ বলে, পারদ থেকেই সীসা হয়। আবার মনে করেন না আজকাল যে সীসা খায় ওই সীসা না কিন্তু। যুবকরা আবার ওই সীসা মনে করো না, নিশাদ্রব্য সীসা ওইটা না, ওর ওয়েট অনেক বেশি, লোহার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। ঠিক আখলাকের ওজন সবচেয়ে বেশি, কিন্তু শব্দ একটা, শাখা প্রশাখা কয়টা? 300। একটা যে পাবে তার পাল্লা সামনে ঝুকানোর জন্য আর কিচ্ছু লাগবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে 360টা কারো ভিতরে পাওয়া যায়? তো বলছে পাওয়া যায়, ওই সূর্য একটাই। বলছে সেটা কে? ওটা তুমি, আর কেউ না। ওনার ভিতরে 360টা পাওয়া যায়। শুধু শুধু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, লাউ উজিনা ঈমান আবা বকরিন বিঈমানিল আলামিন লারাজাহা। আবু বকরের ঈমানকে যদি জগতের ঈমান দিয়া মাপা হয়, তারপরও ওয়েটে ভারী হবে। হবে না কেন? এই জন্য মাথার ভিতরে গাঁথেন যে আমার ভিতর থেকে কিছু জিনিস বাহির করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। ওটা সংখ্যায় বেশি না, অল্প কয়েকটা। ওটাও আল্লাহ ওয়ালাদের সোহবতে, হক্কানিয়াতের সোহবতে থেকে, হক্কানি আলেমদের সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে। এই কটা যদি আমি বাহির করতে পারি, তো যেই কয়টা ঢুকানের ওই কয়টা আল্লাহ নিচে বলছেন আমি কুদরত দিয়া ঢুকায়া দিব। ওটাকে ঢুকানোর জন্য আর তোমার মেহনত করতে হবে না। ওটা আমরা এরকম ঢুকাবো যেরকম তোমার মার পেটে তোমার রুকে আমরা ঢুকাইছি, কিন্তু তোমার মাও জানে না রু আসছে তো আসছে কখন। রু কিন্তু একা আসে নাই, রুকেও একটা টিম নিয়ে আইছে, টিম। হ্যাঁ, ওটার জন্য একটা টিম আসছে, একটা ব্যবস্থাপনা আসছে, বিরাট বড় একটা সিস্টেম ওই সময় চলতেছিল, আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত। ওই সিস্টেমের মাধ্যমে তারপরে রুটা যখন ভিতরে চলে যায়, সেট হয়ে গেছে জায়গা মতে, ওটার সেটিং যখন কমপ্লিট হয়েছে, তো এই সমস্ত গ্রুপ চলে গেছে। না, এখন ঠিক, আল্লাহ বলছে ঠিক, তো সব ওইখান থেকে চলে গেছে, কিন্তু মা কিচ্ছু জানে না। আল্লাহ বলে তোমার ভিতরে যেগুলা ঢুকানের ওগুলো আমরা ঢুকায়া দিব, তুমি কিচ্ছুও জানবে না। যেগুলা ঢুকলো তো ঢুকলো কি করে, তুমি চলতে থাকবে, তোমার এক একটা গুণ দেখতে থাকবে, সৃষ্টি দেখতে থাকবে, আর তোমাকে সবাই সালাম দিতে থাকবে। আর আমরা আকাশ থেকে বলতে থাকবো উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম জমিনে কেউ নাই। আর তোর মৃত্যু লগ্নে আমরা এটা চিৎকার দিয়ে বলবো জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওকে নামাবি তো আমার জান্নাতুল ফিরদাউস, আমার আরশের আরশেই নামাবি। কেননা জান্নাতুল ফিরদাউসের ছাদ হলো আল্লাহর আরশ। আল্লাহ বলে ওকে নামাবি তো আমার আরশেই নামাবি। যখন ঢুকবে সে করে। এই জন্য মেরে দোস্ত আসেন, যদি বুঝে আইসা থাকে আমাকে কিন্তু আমারই মানুষের মতো বানাইতে হবে, কেউ বানায় দিতে হবে। যুবক, তোমাকে ওই মেহনত করে তুমি তোমাকেই ওই যুবক বানাইতে হবে, যেই যুবকের জন্য রেডি হইতেছে আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি, কিয়ামতের দিন ওইখানে বৈশা বৈশা খাবে আর পান করবে, আর জান্নাতি খাদেমদের খেদমত পাইতে থাকবে, আর কিয়ামতের দৃশ্য দেখতে থাকবে, নিজের চোখও দেখবে, আবার প্রজেক্টরও দেখবে আল্লাহ কিভাবে হিসাব নিতেছেন। আর একটু পর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, হ্যাঁ যুবক, হাল সুইবাল কুফারু মা কানু ইয়ামালুন, যারা তোদেরকে দুনিয়ায় খোঁচাইতো ওদের শাস্তি ঠিক হইতেছে কিনা বল।
আল্লাহ এরকম জিজ্ঞাসা করবে। 7টা গ্যালারি হবে আরশের নিচে, প্রত্যেককে আল্লাহ এটা জিজ্ঞাসা করবে। যখন সবকিছু শেষ তখন সে নিজেই বলবে, আল্লাহই বলবে, ইনকালিবু ইলা আহলিকা মাসরুরা, পরিবার পরিজনের সাথে খুশি খুশি যাও। ওইটাই কোরআনে বলছে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। তখন পরিবার পরিজনের কাছে খুশি খুশি যাবে। কেন যাবে? পরিবার পরিজন আগেই জান্নাতে আল্লাহ পৌঁছায়া দিবেন। এটাও কোরআনে বলে দিছে, পৌঁছায়া দিবেন আগেই। ওয়ালহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদের পরিবার পরিজনকে আমরা তাদের সাথে মিলানের জন্য আগেই পাঠায়া দিব। ওরা জান্নাতে পৌঁছা খালি মেসেজ দিতে থাকবে, আরে তুমি কোথায়, তুমি কোথায়, কেন আসো না, কেন আসো না, কেন আসো না। সে তো এখানে দৃশ্য দেখতেছে, আল্লাহ দৃশ্য দেখাইতেছে। যখন শেষ হবে তো আল্লাহ বলবে ইনকালিবু, আর মেসেজ সহ্য করা যায় না, অনেক মেসেজ চলে আসছে, চলো জান্নাতে। তখন খুশি খুশি জান্নাতে চলে যায়। এই জন্য নিজেকে নিজে মানুষের মতো মানুষ করতে হবে। এটার জন্য কিছু বাহির করতে হবে, কিছু অটোমেটিক ঢুকা যাবে। করবো তো পাক্কা ওয়াদা তো? এটার জন্য হক্কানিয়াতের ছোঁয়া লাগবে, হক্কানি আল্লাহ ওয়ালাদের, হক্কানি ওলামাদের। তখন ওনারা আপনাদেরকে সহজ রাস্তা বলে দিবে, সহজ রাস্তা, সহজ রাস্তা বলে দিবে যে কোনটা কিভাবে বাহির করবেন। প্রথম ওনারা সংখ্যা দিয়া দিবে এতগুলা, তখন আপনি দেখতে পারবেন যে কয়টা আপনার ভিতরে আছে, কয়টা নাই। নাইগুলা তো এমনি নাই, ঠিক না? যেগুলা আছে তো সংখ্যা কইমা আসবে না বাড়বে? কইমা আসবে, ঠিক না? যখন পুরো সংখ্যা দেখবেন তো দেখবেন যে অনেকগুলা কইমা আসছে, এগুলো আমার ভিতরে নাই, ঠিক না? কি বলেন? নুন আনতে পান্তা ফুরায়, ও অহংকার করবে তো করবে কি দিয়া, ঠিক না? না, ও একটা অহংকার করে, যেটা বড় কঠিন অহংকার। আল্লাহ রসুল বলছে মিসকিনুন ফাখুর, বড় কঠিন অহংকার। গরিব হইল জান্নাতের দরজায় চলে আসলো, কিন্তু তারপর আল্লাহর হুকুম নবীর তরিকা মানলো না। তো আল্লাহ বলেন যে উঠছে বড় অহংকারী কে উড়াই, মিসকিনুন ফাখুর, ও বড় অহংকারী। এটাও আসবে, তখন দেখা যাবে এটা আমার ভিতরে আছে কি নাই। যেগুলা নাই ওগুলা বাদ, ঠিক না? তো সংখ্যা কইমা আসবে না আসবে না? তখন সংখ্যা কইমা আসবে। তখন দেখা যাবে চিকিৎসা যখন শুরু হবে তো এরকমও হবে যে একটার চিকিৎসা হবে 20-50টা একবারে শেষ হয়ে যাবে। একটা মরার সাথে সাথে কি হবে? 20-50টা শেষ হয়ে যাবে। যেমন যার ডায়াবেটিস আছে, ডাক্তাররা বলে আর কোনো রোগের দরকার হবে না আপনার, কেননা মা যখন আইসা গেছে তো সন্তান অনেক জন্ম দিবে, মানে অনেক রোগ আপনার ভিতরে ভবিষ্যতে যা হইতে থাকবে, ওইগুলা কি আর কোনো রোগ হওয়ার দরকার নাই, ওগুলা অটোমেটিক হবে, কেননা মা চলে আসছে, ঠিক না? এরকম দেখা যাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে, হক্কানি আলেমদের সোহবতে এরকম একটা চিহ্নিত হবে যে ওটাকে যখন বাহির করে দিবেন ওটার সাথে আরো 50টা বাহির হয়ে যাবে, ওটার থেকে আরো 50টা বাহির হয়ে যাবে, 50টা বাহির হয়ে যাবে, 50টা বাহির হয়ে যাবে। এমনও আছে যে জিন্দিগির থেকে ঝাইরা মাইরা জামা ছিল বাহির হওয়ার সব একবারে বাহির হয়ে যাবে, শুধু এক ডোজ খাইলেই হবে। কয় ডোজ? কিন্তু এটা আল্লাহ ওয়ালাদের কাছে আসতে হবে, তখন দেখায় দিবে, হাদিসে আছে এক ডোজ, এক ডোজ খাইলেই হবে। এক ডোজ খাইলে সব বাইরে হয়ে যাবে। যখন সব বাহির হয়ে যাবে তো যেগুলা ঢুকার ওগুলো আল্লাহর কুদরত দ্বারা নিজে নিজে সুর করে আপনার ভিতরে ঢুকা যাবে, হুর হুর করে আপনার ভিতরে ঢুকা যাবে।
ওগুলো দ্রুত গতিতে আপনার আমার ভিতরে ঢুকবে, তখন যা দেখবেন, বললাম না, তখন যা দেখবেন। কেন দুনিয়াটা বিচিত্রময় হয়ে গেছে, তো এই জন্য অনেক কিছুর উপরে আল্লাহ এখন পর্দা ঢাইলা দিছেন। যদি পর্দা না ডালতেন তাহলে মেরে দোস্ত, আজকেও এরকম লোক আছে যারা হাইটা গেলে গাছ সালাম দেয়, দুনিয়া শুনতো, এরকম লোকও এখনো দুনিয়ায় আছে। আছে, হয়তো আপনার চোখে নাই, কিন্তু আছে, আছে এরকম, এরকম লোক আছে, এরকম লোক এখনো আছে। বহুত কিছু চাইলে ঘটাইতে পারে, আছে, এরকম লোক এখনো আছে। বলে করে না কেন? বলে বাস না করারও হুকুম আছে, এই জন্যই করে না। না করারও হুকুম আছে, এই জন্যই করে না। আবার যখন করার হুকুম হবে তখন আল্লাহ করায় দেখায় দেবে। এই জন্য আসেন, সবার কাছে দরখাস্ত, আবারও পিছিয়ে যাইতেছি, আমাকে কিন্তু মানুষের মতো মানুষ আমারই করতে হবে, আমার উপরে মেহনত করা আমাকেই করতে হবে। এটার জন্য কিছু বর্জনীয় আছে, ছাড়তে হবে, যেটা কোরআন বুঝাইছে, মা নাহাকুম আনহু ফান্তাহু, যা বর্জনীয় তা বর্জন করো, আর যা করণীয় তা আমরা তোমার ভিতরে ঢুকায় দিব। গত মাসেও বলছিলাম, এই জন্য কিছু লোক আছে বিছনায় গেলে ঘুমাইতে পারে না। কেন? বিছনার আওয়াজ শুনে বিছনাই বলে কাইফা তানামু খালিকাল লাইলি লা ইয়ানামু, তুই ঘুমাবি তো ঘুমাবি, তো মুসল্লা বিছায় আর মুসল্লায় যায়, আর চোখের পানি ছাড়তে থাকে আর কাঁদতে থাকে, কিন্তু গুনাহ খতা কিচ্ছু নাই, তারপরও কাঁদতে থাকে আর বলতে থাকে মালিক এটাতে যে মজা ওই মজা ঘুমে নাই, এটাতে যেই মজা ওই মজা খাওয়ায় নাই, এটাতে যেই মজা ওই মজা দুনিয়ার কোথাও নাই। এটা তো বাদশাহীর ভিতরে নেই। তখন একটা মজা আসে উপরে, উপর থেকে একটা মজা চাপতে থাকে, তখন কাঁদতেই মজা লাগে। নাইলে আল্লাহওয়ালারা কোনোদিন এই কথা বলতেন না, किसी को खाने में किसी को सोने में हमें तो मजा आता है तेरे आगे रोने, এই কথা কোনোদিন বলবেন না। এই জন্য আসেন আল্লাহওয়ালাদের কাছে, হক্কানি আলেমদের কাছে আইসা নিজের চিকিৎসা করে, ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে ওরকম মানুষ বানায় দেন যেরকম মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বানায় দিয়েছেন, আল্লাহ ওয়ালাদেরকে বানাইছেন। এরকম আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি জালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক, ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া ফাগাল লিমা ইউরিদ, আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরা ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউযা। আল্লাহ এই মজমাকে কবুল করে, আল্লাহ এই মজমাকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন মালিক, এই মজমাকে কবুল করেন। আমি এই মজমা আপনার কাছে ভিক্ষা চাই মালিক, আমি ভিক্ষা চাই, এই মজমা আমি আপনার কাছে ভিক্ষা চাই, এই মজমা আমি আপনার কাছে ভিক্ষা চাই। এদেরকে আপনার তাল্লুক নসিব করেন, আপনার হাবিবের তাল্লুক নসিব করেন, এই মজমা ভিক্ষা চাই মালিক। মালিক আল্লাহ, মানুষ কত কিছু চায়, আমরা তোমার জন্য তোমার হাবিবের জন্য এদেরকে ভিক্ষা চাই, আমাদের জন্য না, আমাদের জন্য না, তোমার জন্য তোমার হাবিবের জন্য এই মজমা ভিক্ষা চাই। এখানের দাড়িওয়ালাদেরকেও ভিক্ষা চাই, দাড়ি ছাড়াওয়ালাদেরকেও ভিক্ষা চাই, যুবকদেরকেও ভিক্ষা চাই, বুড়াদেরকেও ভিক্ষা চাই, প্রত্যেকের পক্ষে ভিক্ষা চাই। আল্লাহ এই মজমা আজকে কবুল করেই নেন, করেই নেন, করেই নেন। আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, আমাদের দেশকে করুণা মুক্ত করেন, নতুন করুণার আল্লাহ, নতুন করুণা আল্লাহ, আল্লাহ আল্লাহ, নতুন করুণাকে আমাদের দেশে ঢুকতে দিয়েন না আল্লাহ, আল্লাহ আল্লাহ।
আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে কবুল করেন। আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করা দেন। এই মসজিদের চতুর্দিকে যে কবরে আছে শাহিদ, তাদেরকে মাফ করা দেন। আল্লাহ বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।